আমি এই প্রচার গাড়িতে আপনাকে আর একটি প্রশ্ন করবো, কারণ আমি দেখতে পাচ্ছি আশপাশে প্রচুর উৎসুক মানুষের মুখের ভিড়। হয়তো কিছু মানুষ মিস হয়ে যাবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, হয়তো আপনিও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আমি যতক্ষণ কথা বলে যাব। দত্ত, মোদিজির প্রতিনিধি হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি আশীর্বাদ চাইতে। শিল্পাতবাবু, এখান থেকে আমার প্রচার গাড়ি থেকে আপনার শেষ প্রশ্ন। আপনি বারবার দমদমে জল নিকাশি আর পানীয় জলের কথা বলছেন। আপনি জানেন হয়তো কিছুদিন আগে আমি আপনার যিনি প্রতিদ্বন্দ্বী, অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌগত রায়, তার সঙ্গেও ঠিক একইভাবে এই ভোটের পথে বেরিয়েছিলাম। তিনি সেখানে আমাকে বারবার এই অস্বস্তি এড়ানোর জন্য বলছিলেন যে জল দেওয়া, জল তাড়ানো, মানে জল নামানো এলাকা থেকে এসব সাংসদের কাজ নয়। আপনি কি একেবারে একইলি সিরে হিট করেছেন? না না, সাংসদের কি কাজ আছে 2009 সালে উনি জানতেন না? 2009 সালে যখন উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, 2009 সালে উনি যখন নির্বাচনে দাঁড়াচ্ছেন, সেই সময় তার আগে উনি সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন। তা উনি সেইখানে দাঁড়িয়ে, উনি তো যখন 2009 সালে দাঁড়িয়েছিলেন তখন উনি জানতেন না, যখন বলেছিলেন পানীয় জলের সমস্যা মিটিয়ে দেবো, যখন উনি বলেছিলেন জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিক করে দেবো, যখন উনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষের আবর্জনা দূর করে দেবো, তখন ওনার মনে ছিল না এগুলো সাংসদের কাজ নয়। এই ব্যর্থতার দায় এড়াতে সৌগতবাবু এই অবস্থানটা নিচ্ছে। ব্যর্থতার দায় এড়াতে, কারণ সৌগতবাবু ব্যর্থতার দায় এড়াতে পারেন না। উনি আবার একদিকে বলছেন যে আমি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি, মানে জল প্রকল্প এনেছি, যে জল প্রকল্পটা আগে কোনো দিন বাংলায় কোথাও কেউ আনতে পারেনি। তার জল প্রকল্প তিনি এনেছেন, কিন্তু জল প্রকল্পের ফসলটা মানুষ কি পাচ্ছে? জল প্রকল্পের ফসলটা কি মানুষ পাচ্ছেন? জল কি মানুষ পাচ্ছেন? দমদমের মানুষকে জল কিনে খেতে হচ্ছে কেন? যদি জল প্রকল্পই করে থাকেন, দমদমের মানুষ জল কিনে খাচ্ছেন কেন? আজকে পানিহাটি সহ বিস্তীর্ণ অঞ্চলে আবর্জনা স্তূপে ভরে গেছে কেন? আজকে তো এইগুলোই বলেন। আরে বাইকটাকে এগো। আপনি বলছেন তাহলে এই ইস্যুগুলোতে মানুষ এবার ভোট দেবেন দমদমে? নিশ্চয়ই, কারণ মানুষ পরীক্ষা করলে। কালকে আমি একটি মাইনরিটি সম্প্রদায়ের এলাকা থেকে যাচ্ছিলাম, আমি শিলভদ্র দত্ত, বিজেপির প্রার্থী। আমি মাইনরিটি এলাকার ওপর দিয়ে যাচ্ছিলাম, ঘরের ভেতর থেকে একটি ছেলে সে বেরিয়ে এসে আমাকে জানলা দিয়ে হাত বাড়িয়ে বলল যে একবার আপনাদের সুযোগ দিতে হবে, আপনাকে একবার সুযোগ দেওয়ার দরকার আছে, কারণ আপনার দেখবো আপনাকে। তা এটা হচ্ছে, দেখুন, যেটা ভাবছে যে 30% ভোটকে জিতে নিয়ে খেলা হবে। আমি বাজার এলাকা ভোট নিয়ে বাজার এলাকায় আমরা যাচ্ছি। আমি এই অঞ্চলের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আমি মোদিজির প্রতিনিধি হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি। আমি ভোট চাইতে এসেছি। অপদার্থতার বিরুদ্ধে ভোট, দুর্নীতির বিরুদ্ধে ভোট, সন্দেশকারীর মায়ের অত্যাচারের বিরুদ্ধে ভোট চাইতে এসেছি। চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, মোদিজিকে ভোট দিন। আমি এই আহ্বান জানাতে এসেছি। এই যে বলছেন, আমি দেখছি ওখান থেকে যারা বাজার নিয়ে বসেছেন তারা ঘাড় নাড়ছেন, কেউ হাত নাড়ছেন। কোথাও একটা সম্মতিসূচক বিষয় রয়েছে শিলভদ্রবাবু। এই হাওয়াটা কি 3 বছর আগেও ছিল? আমি খুব বাজার থেকে বাজার বিক্রি করছেন যারা, তারা একদম খোলাখুলি জয় শ্রীরাম বলছেন শিলভদ্রবাবু। এটাই তো আজকে বাংলার মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। তারা তারা তো চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত সরকার হবে। তারা তো চেয়েছিল পশ্চিম বাংলায় 34 বছরের অপশাসন দূর করে একটা দুর্নীতিমুক্ত সরকার আনবো। আমরা দেখলাম দুর্নীতি তো দূর হলোই না, চুরিটা আরও বাড়লো। আমরা তো দেখলাম যে এই সরকারের খাতে, এই সরকারের আমলে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে চুরি না, 42টা ডিপার্টমেন্টে চুরি। আর তাদের মহানায়িকা তিনি এখন বলছেন কিছুই জানেন না। এটা তো নয়। ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্টে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, ঘুষ হয়েছে। তা বাংলার মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীও, তিনি জানেন না? এটা হতে পারে না। বেশ, ভোটের পথে শিলভদ্রবাবুর সঙ্গে প্রচার গাড়ি থেকে এখন আমরা একটু নেমে যাব, তার কারণ প্রচুর মানুষ, দুদিকে উৎসুক মানুষ অপেক্ষা করছেন। শিলভদ্রবাবুর সঙ্গে তাদের কথা বলতে হবে, তাদের সঙ্গে শিলভদ্রবাবুর যোগাযোগ প্রয়োজন। পরের অংশে আবার আপনাদের সাথে কথা হবে। ব্যবসায়ীরা সাবধানী হয়, তাদের ব্যবসা করতে হয়। সরকার প্রশাসন রুষ্ট হলে তাদের মুশকিল। আপনি একটা বাজার এলাকা দিয়ে যাচ্ছেন, হাত নাড়ছেন, হাত মেলাচ্ছেন, ব্যবসায়ীরা এগিয়ে এসে পর্যন্ত আপনার সাথে কথা বলছেন। কিছু আন্দাজ পাচ্ছেন? না, আন্দাজ তো আগেই পাওয়া গেছে যে এবার দমদমে বিজেপি জিতবে, পদ্মফুল জিতবে। এটা পাওয়া গেছে।
আপনি এমন একটা কেন্দ্রে প্রার্থী শিলভদ্রবাবু যেখানে কোনোদিন পদ্মফুল ফোটেনি এমন কিন্তু নয়। এখানে তপন শিকদার প্রথম পদ্মফুল ফুটিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তৃণমূল দুর্হাটা কেন চাইছে? বহুত খেয়েছে, সব শেষ করে আমার ঘর করতে গিয়ে 5,000 টাকা 5 লাখ টাকা চাইছে। দুর্নীতি? হ্যাঁ, আমার বাড়ি করতে দিচ্ছে না, 5 লাখ টাকা চাইছে। অর্থাৎ শিলভদ্রবাবু, ওই যে শিলভদ্রবাবু যিনি আপনাকে বলছিলেন আপনার হাত ধরে তৃণমূল দুর্হাটো, তার অভিজ্ঞতার কথা বললেন, আমি নিজের বাড়ি করছি, আমার কাছ থেকে 5 লাখ টাকা চাইছে। এটা দমদমে, এটা এই শহরাঞ্চলে শুধু নয়, সারা বাংলায় তৃণমূলের এটা হচ্ছে একটা ইয়ে, যে এইভাবে টাকা তোলা। আমি বারবার এটাই বলছি শিলভদ্রবাবু, সাধারণ মানুষ, ব্যবসায়ী, প্রত্যেকে কোথাও কি দমদমের সেই ভয় ডরটা ভেঙে গেল? না, ভয় ডরটা তো ভাঙিয়ে দিয়েছে সন্দেশখালী। শাহজাহানের মতন বিপ্লবীকে, মানে এত বড় মানুষকে যদি দাঁড়িয়ে থেকে মেয়েরা প্রতিবাদ করতে পারে, আজকে যদি মহিলারা শাহজাহানকে বাড়ি ছাড়া করে দিতে পারে, তাহলে দমদমের মানুষ কেন পারবে না? এটা তো বাংলার মানুষ, আর বাংলা তো চিরকাল প্রতিবাদী জায়গার মানুষ। বাংলা চিরকালই, দেখুন একটা সময় বাংলা গান্ধীজির থেকে নেতাজিকে বেশি করে শ্রদ্ধা করতেন, কারণ তার এই লড়াইটা, বাঘা যতীন, সূর্য সেন, সমস্ত, কারণ বাংলার মানুষ চাইছে যে আন্দোলনের মধ্যে থাকি। তা সেই বাংলায় ভয়ে কিছুটা চুপ করেছিল, কিন্তু সন্দেশখালী পুরোটা খুলে দিয়েছে। সন্দেশখালী সেইটা খুলে দিয়ে মানুষকে রাস্তায় নেবে প্রতিবাদ করাচ্ছে। বেশ, আপনার প্রচার চলতে থাকুক শিলভদ্রবাবু, আমাদেরও নজর থাকবে আপনি কীরকম সাড়া পাচ্ছেন অন্যান্য পরের অংশগুলো থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে অঙ্কন দত্ত। অঙ্কন কার্যত এই ভোটে শিলভদ্র দত্তের মানে প্রচার সচিবের ভূমিকায় প্রায়। তো অঙ্কন, একটা কথা অনেকে মজা করে বলছে, বাইরে মজা করেই জাস্ট, যে দমদম কেন্দ্র হচ্ছে রাজনীতিতে 3 পরিপক্ক মাথা আর 3 বৃদ্ধের লড়াই। একদিকে সৌগত রায়, একদিকে সুজন চক্রবর্তী, একদিকে শিলভদ্র দত্ত। হাঁটছো তো রোজ এতখানি করে, কি মনে হচ্ছে শিলভদ্রবাবু কি আদৌ বৃদ্ধ হয়েছেন? মানুষ বৃদ্ধ ভাবছে সেই পার্টিগুলোকে, যে পার্টিগুলো দমদমকে বৃদ্ধাশ্রমে পরিণত করেছে, সেই পার্টিগুলোকে যারা দমদমকে শিল্পে বৃদ্ধ করেছে, কর্মসংস্থানে বৃদ্ধ করেছে, পরিকাঠামোয় বৃদ্ধ করেছে। দমদমের মানুষ এবার নতুনভাবে শ্বাস নিতে চায়। সেই শ্বাস নিতে তারা নরেন্দ্র মোদীর প্রতিনিধিকে জেতাবেন, কারণ উন্নয়ন মানে নরেন্দ্র মোদী, কর্মসংস্থান, শিল্পায়ন মানে নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদীর প্রতিনিধি এখানে শিলভদ্র দত্ত, তাই শিলভদ্র দত্ত জিতবেন। কেমন সাড়া পাচ্ছ না অঙ্কন? অসাধারণ সাড়া, মানে মানুষ এই ক্ষিপ্ত। কারখানাগুলো বন্ধ হচ্ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে, দমদমের বুকে প্রায় 3 লাখ ছেলে গ্র্যাজুয়েশন পাশ করে বেকার রয়েছে। তো এই জায়গায় মানুষ এবার পরিবর্তন চায়, তাই মানুষ এবার বিজেপিকে চাইছে। শিলভদ্র দত্ত ফিটেস্ট, একদম ফিটেস্ট। প্রত্যেকটা ভারতের 543টা কেন্দ্রে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা ফিটেস্ট।